नहीं रसूल है अल्लाह नबी नबी नाम अल्लाह नबी शेष नबी नाम नबी जी हलो मिथ्याबादी जुड़े बोलें नाउजुबिल्लाह সেই গোলাম আহমদ কাদিয়ানী আল্লাহর নবীর বিরুদ্ধে এই কথা বলেছে। আমরা বলতে চাই আগামীতে যেই ক্ষমতায় আসুক না কেন আমি তাদের কাছে দাবি জানাই কাদিয়ানীরা কাফের কাফের কারা কারা একমত আছেন আমার সঙ্গে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। নবীর পরে নবী নাই নবীর পরে নবী নাই সংসদে আইন চাই নবীর পরে নবী নাই। এই দাবি আদায়ের জন্য উলামায়ে কেরামরা জীবন দিছে সাহাবায়ে রাহমাতুল্লাহ জীবন দিছে আমরা সেই দাবি চাই কিনা সেই দাবি করি কিনা জোরে বলেন আরো জোরে বলেন। কিছু কিছু লোক আছে আলেমদেরকে ধরো পিটাও আলেমদেরকে বেইজ্জতি করো হুজুরদেরকে ধইরা গ্রেফতার করে মারধর করে এরকম জারসের বাচ্চা আছে না নাই? নবীজির ওয়ারিস কারা বলেন তো জোরে বলেন। নবীজির ওয়ারিস হচ্ছে উলামায়ে কেরাম। তো এখন নবীর সঙ্গে খারাপ আচরণ করছে নবীজি বদদুয়া দিছে তারপরে ধ্বংস হয়েছে কিনা? উকবা ইবনে আবি মুঈদের কল্লা ঠিকই উড়ে গিয়েছে জোরে বলেন আল্লাহু আকবার। আর আলেমদেরকে মারবা শান্তিতে বউ নিয়ে ঘুমাইবা প্লেট বসায় থাকবা ওই চিন্তা কইরো না জোরে বলেন। একজন আলেমকে যদি কষ্ট দাও কথার মাধ্যমে ব্যবহারের মাধ্যমে যদি আলেমকে কষ্ট দাও সেদিন থেকে তুমি খাতায় লিখে নিও তোমার কপালে শনি আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আলেমদেরকে বেইজ্জতি কইরা শান্তিতে কেউ থাকতে পারে? জোরে বলেন পারে? যারা আল্লামা সাইদি যখন ওনাকে যখন আদালতে উঠানো হলো উঠানোর পরে সরকার পক্ষের উকিল বলে যে হুজুর আপনি ৬০ বছরের বুড়িকে দর্শন করেছেন। জোরে বলেন জোরে বলেন নাউজুবিল্লাহ। আস্তে এই আস্তে বলেন কেন আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ৬০ বছরের বুড়িকে কি আল্লামা সাইদি দর্শন করেছে? জোরে বলেন দর্শন করে নাই। সাইদি সাহেব হুজুর হাতে এক হাতে একটা পানির বোতল আর এক হাতে কোরআন শরীফ ছিল চোখের পানি ছেড়ে দিয়া কোরআনের পাখি কাঁদতেছে। 50 বছর পর্যন্ত সারা বাংলাদেশ কোরআনের তাফসীর করেছি আজ আমাকে মিথ্যা তহমত দিচ্ছি। আবার সরকার পক্ষের উকিল বলতেছে হুজুর হিন্দু নববধূ পালকি নিয়ে যাচ্ছিল আপনার জামাত শিবিরের ক্যাডারদের লোকদেরকে দিয়ে উঠাই আইনা রাতভর হিন্দু নববধূকে দর্শন করেছেন তখন আপনার কেমন লেগেছিল? জোরে বলেন। আবার বলে যে ক্লাস 3-তে পড়ে এক মেয়েকে ওই মেয়েকে আপনি দর্শন করেছেন রাতভর তখন আপনার কেমন লেগেছিল? এই অন্যায়টি কি করেছিল? আল্লামা সাইদি তিনি বলেছিলেন যে আমি এই অন্যায় করি। জোরে বলেন আরো জোরে বলেন। জবান বন্ধ রাখা যাবে না। আল্লামা সাইদি বলতেছে যে আল্লাহ তুমি জানো আমি এই কাজ করি নাই। সারা বাংলাদেশে সারা পৃথিবীতে 50 বছর আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছি আজকে আমাকে রাজাকার বলে আমাকে ধর্ষক বানিয়েছে। আল্লাহ তুমি তো জানো আমি এগুলো করি নাই। বিচারককে বলে ও বিচারক তুমি যে আমার বিচার করবা তোমার উপরে কিন্তু আরেকজন বিচারক আছে। জোরে বলেন। তখন শামসুদ্দিন কালামানি কুলাঙ্গারের বাচ্চা যারা সন্তানের বাচ্চা সাইদি শব্দ কি বলে জানেন? যে আপনার আগে ফাঁসি হোক তারপরে আপনার আল্লাহ কি করবে করুক। আল্লামা সাইদ হুজুর রাহিমাহুল্লাহ তিনি চলে গেছে আল্লাহ ওনাকে জান্নাত নসিব করেন জোরে বলেন আমিন। তো আল্লাহর কি বিচার যে আলেমদের সঙ্গে খারাপ আচরণ করছে যে উনি যখন পালায়া যাইতেছিল স্বৈরাচার বিদায়ের পরে জনগণ পিটায়া এমন অবস্থা করছে কলা পাতার উপরে শোয়া রাখছে। জোরে বলেন। আমি কোনো দলের না কোনো দলের পক্ষে কথা বলি না আমি একটাই দল করি সেটা হচ্ছে আল্লাহর দল। আপনারা কার দল? জোরে বলেন কার দল? হিজবুল্লাহ। জোরে বলেন কার দল? আল্লাহর দল। তো এখন ওনাকে যেরকমভাবে মারছে এটার বিচার করছে কে? ওনাকে যখন নিয়ে যাওয়া হয়েছে ফার্স্ট যখন তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে যখন এই পরিকল্পনা করেছে এই পরিকল্পনা করার পরে আল্লামা সাইদি সাহেব হুজুর যখন ওনাকে হুইল চেয়ারে নিয়ে গিয়েছিল একটা হাসি দিয়েছিল। এই হাসিটা আপনারা কারা কারা দেখেছেন অনলাইনে? সবাই দেখছেন তো ইনশাআল্লাহ?
এই হাসি ছিল স্বৈরাচারীর পতনের হাসি, এই হাসি ছিল জালেমের বাচ্চাদের পতনের হাসি। কথা বলো ঠিক কিনা? ঠিকই পতন হয়ে গেছে। তো আমার কথা একটাই যে আলেমদের পক্ষে থাকেন, আলেমদেরকে সম্মান করেন, মর্যাদা বাড়ায় দিবে কে? কিয়ামতের ময়দানে বাবার কাছে যাবে, বাবা চিনবে না, ছেলে চিনবে না, কেউ চিনবে না, আলেমদের কাজে লাগবে। কথা বলো ঠিক কিনা? জোরে বলো ঠিক কিনা? গাজীপুর শহরের মানুষ, আমি আজকে এই মাহফিলের মানুষ যতগুলোই হোক না কেন, বাইরে যারা গেছে, যারা আছেন তারা ভিতরে আসেন। আমি আপনাদেরকে কল্যাণের দিকে ডাকতেছি, জান্নাতের দিকে ডাকতেছি। আপনি আজকে দিনটা এখানে দোকানে বসে থেকে ফুরায় ফেলবেন। আপনি এক বছর পরেই মাহফিল পান কিনা এই সন্দেহ। জোরে বলেন, জোরে বলেন। সন্দেহ নাকি বলেছে আসলে নাই? সন্দেহ কি নাই? এক বছর পরে পাবো কিনা জানি আমরা। জোরে বলেন। যারা এখানে বসতে পেরেছি তারা আগামীকালকে থাকবো, গ্যারেন্টি দেওয়া যায়। এই মাউথ পিসটারও 10 দিন থাকবে, গ্যারেন্টি দেওয়া যায়। একটা মানুষ আগামীকালকে থাকবে, এই গ্যারেন্টি দেওয়া নাই। আর কিসের অহংকার, কিসের টাকার অহংকার? তোমার চাইতে কত কোটিপতি লোক গিয়া দেখো গুরুস্থানে শুয়ে রয়েছে। জোরে বলে, তুমি কয় টাকার মালিক হইছ? কত কোটি টাকার মালিক হইছ? কত বড় নেতা হইছ? মরে দেখো, কেউ আসবে না। আলেমদের সঙ্গে থাকো, আলেমদের সঙ্গে ভালো আচরণ করো। মরার পরে আমার নবীজি তোমাকে সুপারিশ করবে। অনেকে যত কিছু করো, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ খবরে রাখি বলা হয়, কথা বলে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু সারা জীবন নবীজির সুন্নত রাহে নাই, দাড়ি রাহে নাই, নামাজ পড়ে নাই, আল্লাহর বিরোধিতা করছে, আলেমদের বিরোধিতা করছে। মিল্লাতি রাসূলিল্লাহ বললেই কি নবীজি এটার দায়িত্ব নিব? জোরে বলেন, আরো জোরে। যদি আলেমদের সুপারিশ পাইতে, নবীর সুপারিশ পাইতে চা, নবীর দাড়ি রাখতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমি যে আয়াত হাদিস তেলাওয়াত করছি এর অর্থ হচ্ছে সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। বুখারী শরীফের প্রথম হাদিস। জোরে বলেন, বুখারী শরীফের কি প্রথম হাদিস? আমরা কি নিয়ত করতে পারি না যে এই মাদ্রাসার ভিতরে আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়া হয়, নবীজির কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়, আমাদের ছেলে মেয়েদেরকে স্কুল কলেজে না দিয়ে মাদ্রাসায় দেই? এটা কি আমরা পারি না? নিয়ত করবো কারা কারা? হাত ওজন। আল্লাহু আকবার বলেন, কবুল করেন আল্লাহ। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কারণ আপনার ছেলেকে বিসিএস ক্যাডার বানান, যাই বানান, জানাজা কিন্তু আলেম ছাড়া কেউ পড়াতে পারবে? জোরে বলেন। তুমি সেই আলেমদের বিরোধিতা করছো, যে আলেমদের বিরুদ্ধে ফতোয়া দিছো, যে আলেমদেরকে মানুষ থেকে বিচ্ছিন্ন করছো, তুমি মরার পরে ওই আলেমরাই কিন্তু জানাজা পড়াইব। কথা বলেন ঠিক কিনা? কাজেই সাবধান হতে হবে, হুঁশিয়ার হতে হবে। আমার দ্বারা যেন কোনো আলেম কষ্ট না পায়, আমার দ্বারা যেন কোনো আলেম লাঞ্ছিত না হয়। জীবন চলে যাবে, তারপরেও আলেমদের বিরুদ্ধে কলম ধরব। জোরে বলে আমার ভাইয়েরা, ওলামায়ে কেরামরা আপনাদেরকে কি বলে যে সম্পদ দেন, বলে কি টাকা দেন, বলে কি যে আপনারা দিনের পথে আসেন, টাকা দিয়ে মাদ্রাসার যখন দান খরচ করা হয় তখন বলে এটা কি হুজুরের জন্য বলে না আপনার নিজের লাভের জন্য বলে? জোরে বলেন, আরো জোরে বলে, নিজের লাভের জন্য কিনা? এই জন্য আলেমদের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জোরে জোরে জোরে। আসমানের মালিক সেই আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। মুখে পড় মধুর কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন, জোরে বলেন। জিকির করলে কলব পরিষ্কার হয়। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। আমার আপনার মরার পরে যাইতে হবে কোথায়? জুড়ে বলেন,
অনেকে বলে, অনেক ভণ্ডকেরা বলে যে মরার পরে কবরে আযাব,